চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আলমগীর সবুজ। সবুজ, প্রায় ৮ ঘন্টা ধরে জ্বলছে আগুন এবং আগুন নিয়ন্ত্রণে কিন্তু ২৩টি ইউনিটের পাশাপাশি সেনা এবং নৌ সদস্যরাও কাজ করছেন। বর্তমান পরিস্থিতি জানাবেন। আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, পরবর্তীতে আবার সংযোগটি স্থাপনের চেষ্টা চলছে এবং আমরা চলে যাচ্ছি আমাদের গেস্টের কাছে। রাজধানীর মিরপুর ডিওএইচএস থেকে আমাদের সাথে এই বিষয়ে কথা বলতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবু নাইম মোহাম্মদ শাহিদুল্লাহ আছেন আমাদের সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে এবং আপনার কাছে শুরুতে যে প্রশ্নটি করতে চাই যে মিরপুরে অগ্নিকাণ্ডের পর চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন লাগার যে ঘটনা ঘটলো, কি বলবেন এই বিষয়ে এবং এইসব আগুন লাগার যে ঘটনা ঘটছে এর দায় আসলে কার? আপনি ঠিকই বলেছেন যে সম্প্রতি বেশ কয়েকটা দুর্ঘটনা এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেই যাচ্ছে। এবং এখানে অনেকে প্রশ্ন করেছেন যে আসলে এই ইপিজেড এর যে এত সংরক্ষিত এলাকার ভেতরে অগ্নিকাণ্ডটা লাগলো এবং এতে করে কি অন্য কোনো কিছুর আলামত পাওয়া যাচ্ছে কিনা বা ওরকম স্যাবোটেজের কোনো হচ্ছে কিনা সে ব্যাপারেও সাধারণ জনমনে প্রশ্ন জেগেছে। তা আমি যেটা বলবো যে প্রথমত এটা ইনকোয়ারি করেই করা যাবে, তবে আমাদের মাথায় সেটাও রাখতে হবে যে কারণ এই সম্প্রতিতে অনেক জায়গাতে অনেক রকমের দুর্ঘটনা ঘটে যাচ্ছে এবং যে টার্গেট গুলা হচ্ছে সেটা আমাদের ইকোনমিকে ব্রেক করার কোনো হচ্ছে কিনা সেটাও আমরা দেখব। তবে এখন যেটা হচ্ছে যে যে 8 তলা ভবনের 7 তলাতে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা 7 তলাতে যে অগ্নিকাণ্ডের ঘটনাটা একটু অস্বাভাবিক লাগে, কারণ সেখানে তো কোনো জেনারেটর বা অন্য কোনো কানেকশন থাকার কথা না, সাবস্টেশন সব নিচে থাকার কথা। তা সেটা একটু পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে হবে। আর মেডিকেল ইকুইপমেন্টের ব্যাপারে এখানে অ্যাকচুয়ালি ওখানে তাদের মানে গাউন বানানো, মানে এটাও কিন্তু ফ্যাব্রিক্স এর জিনিসপত্র। তবে যেটা জানা গিয়েছে যে এখানে অনেক গোডাউন ছিল। তা যে কোনো একটা গোডাউনে অগ্নিকাণ্ড লাগলে তখন হয় কি যে খুব দ্রুততার সাথে প্রচন্ড ধোঁয়া হয় এবং ভেতরে ভেতরে অগ্নিকাণ্ড এমন ভাবে ছড়িয়ে যায় যে ফায়ার সার্ভিস এসে যতই উপর থেকে পানি দেখ না কেন ভেতরে আগুন পর্যন্ত পৌঁছানো দুষ্কর ব্যাপার হয়ে যায়, যতক্ষণ না পর্যন্ত সেই গোডাউনের কোনো একটা দেয়াল ভেঙে সেই জিনিসগুলো বার করে ফেলাতে পারে। তো তাই সেই জন্য এটা একটু দীর্ঘসূত্রতা। যুক্ত করি আমি, আপনি যেমনটি বলছিলেন যে 7 তলায় আসলে এই আগুন লাগার ঘটনাটা একটু অস্বাভাবিক এবং ইপিজেটের মতো এলাকায় আসলে আগুন লাগার যে ঘটনা ঘটলো, শিল্পাঞ্চলে এরকম অনিরাপত্তা নিয়ে আপনি আপনার কি পর্যবেক্ষণ? সবচেয়ে বড় প্রযোজন হলো যে এক হলো যে এখানে ইপিজেড এ যখন করা হচ্ছে তখন কিন্তু সেখানে ফায়ার ড্রিল করা হয়। এখানে কিন্তু প্রায় 800 জনের বেশি শ্রমিক। শ্রম আইন অনুযায়ী প্রতি 100 জনাতে 18 জনা প্রশিক্ষিত হওয়ার কথা। 6 জনা ফায়ার ফাইটিং, 6 জনা রেস্কিউ এবং 6 জনা ফার্স্ট এড এর উপরে। তার মানে যদি আমরা একে দিয়ে 8 দিয়ে পূরণ করি তাহলে দেখা যাচ্ছে 7 দিয়ে মানে 800। তার মানে প্রায় এই 18 × 8 প্রায় 200 জনের এখানে ট্রেনিং প্রাপ্ত হওয়ার কথা। ফায়ার সার্ভিস আসার আগে তারা নিজেরাই কিন্তু ফায়ারটা নিয়ন্ত্রণ করার কথা। এবং ইপিজেড এর মতো জায়গায় যেখানে ফায়ারের অনুশীলন হয়ে থাকে, যেখানে এই প্রশিক্ষণটা তাদেরকে নিয়মিত দেওয়ার কথা, দেওয়া হয়েছে কিনা সেটাও দেখতে হবে। তাহলে কিন্তু এটা নিয়ন্ত্রণে খুব দ্রুততার সাথে আসা উচিত ছিল। দ্বিতীয়ত হলো যখন ফায়ার সার্ভিসের গাড়ি যখন ইনফরমেশন দিবে তখন পরিপূর্ণ ইনফরমেশন না দেওয়ার জন্য প্রথমে একটা একটা টার্ন আউট যায়, যে তারা দেখেই তখন অন্যান্য ফায়ার স্টেশনকে খবর দিলে সব জায়গা থেকে সেখানে এটাকে রিইনফোর্সমেন্ট করা হয়। তা রিইনফোর্সমেন্ট করা হয়েছে এবং সেখানে এটা যেহেতু গোডাউন সেহেতু এটার টাইমটা কিন্তু লাগবে, আরো সময় দিতে হবে। এবং তার সাথে সাথে সেই ওয়াল ভেঙে যে যে গোডাউন গুলো ভালো আছে বা এখনো হয় নাই, অগ্নিপাত শুরু হয় নাই, সেগুলার থেকে জিনিসপত্র বার করে ফেলাতে হবে, না হলে সেখানেও উত্তাপের জন্য মানে সেখানে কেউ আগুন মানে আগুন সরাসরি যেতে হবে না, কিন্তু যে প্রচন্ড উত্তাপ সৃষ্টি হচ্ছে সেখানে সংক্রমণ হয়ে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা হতে পারে। জি, এই জন্য জনাব সেখানে আবু নাইম মোহাম্মদ শাহিদুল্লাহ, আপনি আমাদের সাথেই থাকবেন। আমাদের সহকর্মী আছে চট্টগ্রাম ইপিজেডে আলমগীর সবুজ, তার কাছ থেকে সেখানকার সর্বশেষ খবর জানবো। সবুজ, প্রায় 8 ঘন্টা ধরে কিন্তু এই আগুন জ্বলছে এবং 23টি ইউনিট কাজ করছে এই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য, সাথে সেনা এবং নৌ সদস্যরাও রয়েছেন। এখন সেখানে সবশেষ পরিস্থিতি কি?
এখনো আগুন জ্বলছে এবং একটু আগে এখানে বৃষ্টি এসেছে। সবাই যেখানে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ যারা কাজ করছে, ফায়ার সার্ভিস, সবাই আশা করছিলেন একটু জোরে বৃষ্টি আসার, তুমুল বৃষ্টির, কিন্তু একটু করে বৃষ্টি এসে আবার থেমে যাচ্ছে। এই কারণে তাদের যে কার্যক্রম সেটাতে কিছুটা ব্যাঘাত তৈরি হয়েছে। তবে আগুনের তীব্রতা আরও একটু বেড়ে গেছে। আমরা দেখছি আগে আগুন দক্ষিণ পাশে ছিল, এখন উত্তরের দিকে চলে যাচ্ছে এবং যেহেতু বাতাসের গতিটা উত্তরের দিকে, সে কারণে আগুনটা ক্রমশ উত্তর দিকে যাচ্ছে এবং একটু আগে প্রচণ্ড তীব্রতা ছিল, এখন একটু কমেছে, আবার কিছুক্ষণ পর পর বেড়ে যাচ্ছে। মূলত আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছেন তারা, আমরা দেখেছি এখানে যারা উৎসুক জনতা আছে তাদেরকে সরিয়ে দিয়েছে এবং কাজ করতে খুব বেশি ব্যাক পেতে হচ্ছে না ফায়ার সার্ভিস এবং যারা কাজ পানি দেওয়ার তাদের যে সিস্টেম কিংবা তাদের যে যন্ত্রপাতি, এই পানিতে আসলে এই আগুনের আসলে নেবানো সম্ভব না। আমরা খালি এই সেই ধারাবাহিকতায় এখন উত্তর দিকে চলে গেছে। আমরা এবং ওইদিকে এখন ওই ভবনে আবার আগুন লাগে কিনা এই আশঙ্কার মধ্যে অনেকে আছেন এবং আমাদেরকে যারা এখানকার অনেকে আছেন এবং আমাদেরকে যারা এখানকার যারা আগুন নির্বাপনের কাজে আছেন তারাও আশঙ্কা করছেন আরেকটা ভবনে আবার লাগে কিনা, যেহেতু উত্তর দিক হয়তো আপনি দেখছেন আমাদের সহকর্মী পায়েল ঘোষ দেখানোর চেষ্টা করছে এবং এখানে বৃষ্টির কারণে আসলে আমরাও ঠিক মতো দেখাতেও একটু আমাদের সমস্যা হচ্ছে, বৃষ্টি হচ্ছে এই কারণে। এবং আপনারা জানেন যে 23টা যে ইউনিট আছে। সবুজ, আপনি থাকুন, আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হব সবশেষ খবর জানার জন্য। আমাদের সাথে আছেন ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মোহাম্মদ শাহিদুল্লাহ। আবারও চলে যাচ্ছি তার কাছে। এবং স্যার, যেটা আমরা শুনছিলাম সবুজের কাছ থেকে যে আগুন লাগার যে ঘটনা, এখন কিন্তু আগুনের তীব্রতা আরও বেড়ে গেছে এবং প্রতিবার এই আগুন লাগার ঘটনার পরে তদন্ত কমিটি হয়, কিন্তু সবসময় সেই পুনরাবৃত্তি আমরা দেখতে পাই। এ থেকে কি আদৌ উত্তরণ ঘটবে বলে মনে করেন? অবশ্যই হওয়া উচিত। এবং আপনি যেটা সঠিকভাবে বলেছেন যে এটা ইপিজেড। এখানে ইপিজেডে, চট্টগ্রাম ইপিজেড, এই ইপিজেডে তাদের নিজস্ব ফায়ার সার্ভিস আছে। সে ফায়ার সার্ভিসে তারা জায়গা দিয়েছে এবং ফায়ার সার্ভিসের একটা ইউনিট আছে। তো তৎক্ষণাৎই তারা চলে যাওয়ার কথা এবং এই অগ্নিকাণ্ডটা তারা ডিল করার কথা। তাই এইটাও খুঁটিয়ে দেখতে হবে যে কেন দেরি হলো। দ্বিতীয়ত হলো যে এইটা আপনি যেটা সবুজ যেটা বলেছেন, ইটস ভেরি কারেক্টলি হি হ্যাজ সেড যে আগুনটা কিন্তু ধুকে ধুকে জ্বলবে, কমে আসবে, আবার আগুন বার হবে, কারণ এটা গোডাউনের আগুন এবং ভেতরে প্রচুর গাউন রয়েছে এবং কাপড় রয়েছে, সেগুলা এরকম ধুকে ধুকে জ্বলবে যতক্ষণ না পর্যন্ত এই ওয়াল ভেঙে সেই জিনিসগুলা দাহ্য বস্তু যদি কমিয়ে না আনা হয়, তাহলে এটা আগুনটা নিভাতে দীর্ঘ সূত্রতা লাগবে, কারণ সম্পূর্ণভাবে পুড়ে নিভার মতো অবস্থা হলে তখন নিভবে। আর আপনি যেটা বলছিলেন যে আরেকটা বিল্ডিং এও আগুন লেগে যেতে পারে, বা যেটা 8 তলাতে এখনো আগুন লাগেনি বা নিচে এখনো কয়েকটা ফ্লোর বাকি আছে, নিচের থেকে বরঞ্চ উপরে আগুনটা খুব দ্রুততার সাথে ছড়ায়, কারণ আগুনের নিয়ম হলো যে ইট গোজ আপ। তা সেই হিসেবে সেখানে কিন্তু ফায়ার ফাইটিংটা আরো বেশি করা দরকার। আর দ্বিতীয়ত হলো আপনি যেটা বললেন যে এত সংরক্ষিত জায়গাতে এই আগুনটা কেন লাগলো, এটা পুঙ্খানুপুঙ্খ দেখার দরকার। আর একটা হলো যে আপনি বললেন যে যে আমরা জানি জানি যখন বলছি তখন আমরা এটা জানি যে যে আগুন এখানে রিপোর্ট হয়, তদন্ত হয় এবং রেকমেন্ডেশন গুলো কাজে লাগছে কিনা। তা এখানেই কিন্তু একটা বিরাট বিষয় যে আপনি যেটা সঠিকভাবে বলেছেন যে আমরা এখানে দেখব যে ইপিজেড এর নিজস্ব কি সক্ষমতা ছিল এবং তারা কি ব্যবহার করেছে, তাদের লোকগুলাকে যেখানে দর্শকের ভূমিকা পালন করেছে তাদের মধ্যে তো অনেক অন্যান্য ফ্যাক্টরিতে তো প্রশিক্ষিত লোক থাকার কথা, তারা তো এখানে অংশগ্রহণ করার কথা। এবং এখানে বিদেশিরাও আছে, তা এখানে বিদেশি প্রযুক্তিও আছে। এখানে অন্যান্য ফায়ার এক্সটিংগুইশার থেকে শুরু করে বিভিন্ন রকমের ফায়ারের ফাইট করার মতো, মানে ইমিডিয়েট যেগুলো যখন ছোট ছিল তখন ফাইট করার মতো ব্যবস্থা ছিল। তা এই পুরাটি কিন্তু আমাদেরকে একটা অনেক স্টাডি করে প্রশ্ন দেখতে আসলে হবে। থেকে যায়, তদন্তের মাধ্যমেই আসলে প্রশ্নের সুরাহা হবে বলে আশা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।